ফের কি লাইনে দাঁড়ানোর দিন এলো? আপনার হাতের কাগজটা পুরনো, এবার কিন্তু আপনাকে অন্য একটি কাগজ নিতে হবে। আধার কার্ডে এসেছে একটি বড় বদলাচ্ছে আধার কার্ডের আকার। এটি শুরুতে কাগজের চিঠির আকারে ছিল, বর্তমানে এটি একাধিক ফরম্যাটে পাওয়া যায়। এবার সেই আধার কার্ড নিয়ে বড় একটি আপডেট চলে এলো। আপনার হাতে যে কাগজের আধার কার্ডটি রয়েছে সেটা কিন্তু আপনাকে বদলাতে হবে এবং তার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। তো আধার কার্ডের সে কাগজের যে আধার কার্ড সেটা আপনি বদলাবেন কি জন্য এবং বদলানোর জন্য কি করতে হবে আপনাকে, তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনার হাতে যে কাগজের আধার কার্ডটি রয়েছে, প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে আপনাদের কাগজের আধার কার্ডটি। এবার আপনাকে বদল করতে হবে সে কাগজের আধার কার্ড, এবং তার জন্য কি আপনাকে লাইনে দাঁড়াতে হবে সেটা এখন কিন্তু ঠিক হয়নি। আপনাকে লাইনে দাঁড়াতে হবে কি হবে না, কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে আধার কার্ড। এই আধার কার্ডটি আপনাকে ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত পরিচয়পত্র, প্রত্যেক জায়গাতে লাগে কিন্তু এই আধার কার্ড। নাগরিকত্বের প্রয়োজন অনুসারে ধীরে ধীরে বদলাচ্ছে কিন্তু সেই আধার কার্ডটি। শুরুতে এটি কাগজের আকারে ছিল, কাগজের যে চিঠির আকার সেই চিঠির আকারে ছিল, কিন্তু বর্তমানে এটি একাধিক ফরম্যাটে পাওয়া যাচ্ছে, যেমন কাগজের আধার, আধার, এবার পাওয়া যাচ্ছে আবার পিভিসি আধার কার্ড। তো এই যে পিভিসি আধার কার্ড হলো একটি ওয়ালেট আধারের প্লাস্টিক কার্ড, যা ইউআইডিআই দ্বারা চালু করা হবে। এটি এটিএম বা ক্রেডিট কার্ডের মতোই টেকসই হবে, সুরক্ষিত এবং ব্যবহার করা সহজ হবে। দৈনন্দিন ব্যবহারের জন্য এটি সবথেকে সহজ। আপনার হাতে যে কাগজের আধার কার্ডটি রয়েছে সেটা কিন্তু আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারেন না, অনেক কসরত করে আপনাকে নিয়ে যেতে হয়। সে আধার কার্ডটি আপনার কাছে ছিঁড়ে যেতেও পারে এবং মুড়ে যেতেও পারে বা কোঁকড়ানো যেতে পারে, কিন্তু আপনার হাতে এবার নতুন একটি আধার কার্ড আপনাকে নিয়ে আসবে, যে আধার কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার নিয়ে যাওয়ার কোনো টেনশন থাকবে না। সে আধার কার্ডটি নিয়ে গেলেও আপনার কোনো সমস্যা হবে না। সে আধার কার্ডটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কাগজের আধার কার্ডটি বাদ দিয়ে এবার আপনার পিভিসি আধারে আধুনিক সুরক্ষার ব্যবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে হলোগ্রাম, গ্লিচ প্যাটার্ন এবং গোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্সট ছবি এবং জনসংখ্যাগত তথ্য সহ সুরক্ষিত কিউআর কোড, উচ্চমানের প্রিন্টিং এবং লেমিনেশন। এই বৈশিষ্ট্যগুলি থাকায় কার্ডটি কিন্তু জাল করা কঠিন এবং দ্রুত অনলাইনে যাচাই করা সম্ভব। যেখানে সেখানে আধার ভেরিফাই করার ক্ষেত্রে আপনার হাতের যে পিভিসি আধার কার্ডটি রয়েছে বা পিভিসি আধার কার্ডটি আপনাকে বানাতে হবে, সেই কার্ডটি কিন্তু যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন। আবার এটি কিন্তু জাল করা খুবই কঠিন। হলোগ্রাম, গ্লিচ প্যাটার্ন, গোস্ট ইমেজ, মাইক্রোটেক্সট ছবি এবং জনসংখ্যাগত তথ্য সেই কার্ডে কিন্তু সুরক্ষিত থাকবে এবং থাকবে একটি কিউআর কোড দ্বারা। সেই কিউআর কোড কিন্তু সহজেই আপনি যে কোনো চেক করলে আপনি বেরিয়ে যাবে বা সিকিউর থাকবে। এখানে গ্লিচ প্যাটার্ন বা গোস্ট ইমেজ, মাইক্রোটেক্সট সবই রয়েছে। এই আধার কার্ডটি নেওয়ার জন্য কিন্তু আপনাকে পয়সাও খসাতে হবে এবং এটি সেফ। এটি আপনাকে বদলানোর জন্য যে পোর্টাল রয়েছে, আধারের যে পোর্টাল, সেই পোর্টালে আপনাকে আসতে হবে। এটি কিন্তু আগে বিনামূল্যে পাওয়া যেত, তবে এটি এখন টেকসই বা সুবিধাজনক বহন করা। আবার আধার এমন একটি বিনামূল্যের ডিজিটাল সংস্করণ যা যে কোনো জায়গায় ডাউনলোড করা যায়। এটি কিউআর কোড বা ডিজিটাল স্বাক্ষর দিয়ে সুরক্ষিত, তবে এটি ব্যবহার করার জন্য ইন্টারনেট বা ফোনের প্রয়োজন হয়। যে পিভিসি আধার কার্ডটি এখানে দেখানো হয়েছে, এই পিভিসি আধার কার্ডটি আপনাকে এখান থেকে আনাতে হবে। পিভিসি আধার কার্ডটি আনাতে হবে, তো এটার জন্য লাগবে আপনার 50 টাকা চার্জ লাগবে। তার জন্য আপনার যে এখানে কিছু স্টেপ দেওয়া আছে, দেখুন আপনার যে আধার নম্বর, যদি আধার নম্বর জানেন তাহলে আধার নম্বরে টিকমার্ক করবেন। যদি আধার নম্বর না জানেন, আপনার এনরোলমেন্ট আইডি নম্বরটা এখানে টিকমার্ক করবেন, বা এসআইডি যে নাম্বারটি রয়েছে এসআইডি নম্বর আপনি টিকমার্ক করবেন। যে নাম্বারটি টিকমার্ক করবেন সেই নাম্বারটি আপনাকে এই ঘরে বসাতে হবে। বসানো হয়ে গেলে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসাবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে দেখবেন একটি রয়েছে মাই মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার্ড। আপনার মোবাইল নম্বর যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনাকে এখানে টিকমার্ক করতে হবে না, যদি না করা থাকে তাহলে এখানে টিকমার্ক করবেন এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে মাই মোবাইল নম্বর নট রেজিস্টার্ড, তো আমার মোবাইল নম্বর রেজিস্টার করা আছে কিন্তু আমি এখানে টিকমার্ক করবো না, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেবো। এখানে রয়েছে দেখুন, ইফ ইউর আধার ইজ রেজিস্টার্ড উইথ মোবাইল নম্বর উই উইল এনকারেজ টু লগ ইন মাই আধার অ্যান্ড প্লেস দ্য অর্ডার পিভিসি কার্ড। তো আপনার আধার কার্ড যদি মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে আপনাকে যে মেন আধারের ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করে আপনাকে আনতে হবে। কিন্তু আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে আপনি দেখুন আমি এখানে মাই মোবাইল নম্বর নট রেজিস্টার্ড,
তো মোবাইল নম্বর আমাকে একটি দিতে হবে এবং এখানে মোবাইল নম্বরটি আমাকে বসাতে হবে। আপনার কাছে মোবাইল নম্বরটি অবশ্যই থাকতে হবে। মোবাইল নম্বরটি রাখবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন, কারণ সাময়িকভাবে একটি ওটিপি আপনার মোবাইল নম্বরে যাবে। ওটিপি জেনারেটেড সাকসেসফুলি, ওটিপি সাকসেসফুলি। এখানে এন্টার ওটিপির জায়গায় আপনার ওটিপিটা বসিয়ে দেবেন, ফোনে আসা ওটিপিটা। এন্টার ওটিপির জায়গায় ওটিপি বসাবেন যেটা ফোনে এসছে আপনার, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এখানে আপনি শর্তগুলি টিকমার্ক করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে দেখুন ডিউ টু প্রাইভেসি রিজন ডেমোগ্রাফিক ডাটা এন্ড দ্য আধার নাম্বার ক্যান নট বি ডিসক্লোজ দ্য স্টেট। তো এটা আপনি ওকে প্রেস করবেন। নিচে আছে আপনি এখানে দেখুন টিকমার্ক করবেন, I hereby confirm that I have read the understood the payment cancellation refund process। এরপরে আপনি মেক পেমেন্ট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে দেখুন পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে 50 টাকা এই সময়ের মধ্যে পেমেন্ট করতে হবে। আপনি সময়টা দেখে নেবেন, 29 মিনিট 50 সেকেন্ডের মধ্যে আপনাকে সময় দেবে, যে 30 মিনিটের মধ্যে 30 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে। অনেকগুলি এখানে অপশন রয়েছে পেমেন্ট করার। 50 টাকা পেমেন্ট করতে পারেন, মাস্টার কার্ডেও করতে পারেন, আপনি ইউপিআইয়ের মাধ্যমেও করতে পারেন। ইউপিআই রয়েছে, কার্ড রয়েছে, ওয়ালেট রয়েছে, যেটা খুশি আপনি পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার জন্য যে কোনো একটি মাধ্যম আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি পেমেন্ট করবেন। এবার পেমেন্ট করার পর আপনাকে একটি এসআরএন নম্বর যেটা দেওয়া হয়েছে সেই এসআরএন নম্বরটি আপনি লিখে রাখবেন। আগে যেটা দেখিয়েছিলাম এসআরএন নম্বরটি অবশ্যই কপি করে রাখবেন। এবং আপনি পেমেন্ট করার পর আপনার 1 মাসের মধ্যেই যে পিভিসি আধার কার্ডটি অবশ্যই এখানে পেয়ে যাবেন। এই আধার কার্ডটি এখন কিন্তু অনেক মানুষের কাছেই আছে, যাদের কাছে নেই তাদেরকে কিন্তু বানাতে হবে। পরবর্তীকালে এই আধারটি আপনাকে নিয়ে ঘুরতে হবে। আপনার যে কাগজের আধার কার্ডটি রয়েছে সেটা চলবে না, এই আধার কার্ডটি আপনাকে নিয়ে এখন সব জায়গায় যেতে হবে। তো যারা অবশ্যই এই আধার কার্ডটি বানাননি তারা এই প্রসেসে বানিয়ে নিতে পারেন, আর যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন যাতে তারাও বানিয়ে নেয় খুব তাড়াতাড়ি, নাহলে তাদেরকেও আবার লাইনে দাঁড়াতে হবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।